বন্ধুরা আজকের ভিডিওটা আমি কিন্তু একদম নতুনদের জন্য নিয়ে এসেছি। তোমরা যারা একদম নতুন সেলাইয়ের কিছুই জানো না, তোমরা কিন্তু অনেকেই সমস্যায় পড়ো যে শাড়িতে কি করে পাড় লাগাবো, সেটা বুঝতে পারো না কি করে পাড়টা লাগাতে হবে সঠিক নিয়মে। আজকের ভিডিওতে ধাপে ধাপে আমি তোমাদেরকে সেটাই দেখাবো এবং শেখাবো। তোমরা যারা সেলাই একদমই নতুন, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই কি করে শাড়িতে পাড় লাগাতে হয় তোমরা শিখতে পারবে। দেখো, এটা কিন্তু শাড়ির আঁচলের দিকটা, এইভাবে করে শাড়িটা প্রথমে ভাঁজ করা ছিল এবং এই দিকটা পেছন দিকটা দেখো, সাইডটাও সেলাই করা আছে এখানে। এই সাইডের যে সেলাই করা আছে সেই অংশটাকে এভাবে করে প্রথমে নেব। দেখো, এটা কিন্তু হলো পাড়ের নিচের দিকটা, শাড়ির নিচের দিকটা। এখান থেকে এক দিক মতো এভাবে করে ছেড়ে দিয়ে তোমরা ফলস পার্টটাকে এখান থেকে সেলাই করা শুরু করবে। তোমরা চাইলে সেলাই মেশিনেও সেলাই করে নিতে পারো, কিংবা তোমরা সুচ সুতো দিয়ে হাতেও তোমরা সেলাই করে নিতে পারো। অনেকে কিন্তু মেশিনের সেলাই পছন্দ করে না, তোমরা আবার অনেকে আছো তোমরা মেশিনের সেলাই করাটাও পছন্দ করো। তোমরা যারা যেটা পছন্দ করো সেইভাবেই তোমরা এটাকে সেলাই করে নিতে পারো। দেখো, আজকে কিন্তু খুব সহজে কি করে মেশিনে সেলাই করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এই কোনাটাকে প্রথমে 1/2 ইঞ্চি মতো এভাবে ভাঁজ করে ধরে এক দিক মতো এখানে কাপড়টাকে প্রথমে ছেড়ে দিয়েছি। তারপর এটাকে এভাবে করে ভালো করে পাড়টাকে সোজা করে এভাবে ধরে একদম কিনারা দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। এটা কিন্তু পাড়টা এমনভাবে বসাবে দেখবে যেন শাড়ির থেকে বাইরে বেরিয়ে না থাকে। দেখো, এটাকে কিন্তু আমি ভালো করে সোজা করে আগে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা একদম নতুন সেলাইয়ে, তোমরা যদি আরও বিভিন্ন ধরনের ব্লাউজ, চুড়িদার, কুর্তি, কী করে বাচ্চাদের জামা কাটিং করতে হয় শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এই চ্যানেলে সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখো, এইভাবে করে কিনারাটাকে ভালো করে আগে সেলাই করে নিতে হবে। আর তোমরা যারা সুচ সুতো দিয়ে সেলাই করবে, অবশ্যই শাড়িটাকে ভালো করে পেতে ধরে বসিয়ে নেবে আগে, সোজা করে ধরে নিয়ে সেলাইটা করবে। দেখো, এখানে কিন্তু মেশিনে সেলাই করলেও কিন্তু অতটা বোঝা যায় না, সেক্ষেত্রে কিন্তু তোমরা মেশিনেও সেলাই করে নিতে পারো। আর তোমাদের যাদের কাছে সেলাই মেশিন নেই, তোমরা হাতেই এইভাবে করে এই নিয়মে সেলাই করে নেবে, সেটাও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। দেখো, একদম কিনারা পর্যন্ত এভাবে সেলাই করে নিয়েছি। কিনারাটাকে এভাবে ভাঁজ দিয়ে প্রথমে এভাবে সেলাই করে নিলাম। এবার বন্ধুরা, একদম দেখো শেষ দিকে, শেষ মাথা আবার আমি চলে যাব এইভাবে করে। দেখো, আমি এখানে সেলাইটা পেছন দিকটাই দেখাচ্ছি। এখানে কিন্তু দেখো কোথাও কোনো কাপড় গুছিয়ে নেই। এবার এই পেছন দিকটায় তোমাদেরকে উপর দিকটা কী করে সেলাই করতে হয় সেটা দেখাবো। এখানে কিন্তু এবার এখানে যে খোলা অংশটা রেখেছিলাম, এটাকে ভালো করে ভাঁজ করে সমান করে আগে ধরে নিতে হবে। দেখো, এই সোজা, এটাকে সোজা করে আগে সেলাই করে নিচ্ছি। তারপর বন্ধুরা, এটাই কিন্তু এই অংশটা সেলাই করার সময় কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে কিন্তু দুটো হাত কিন্তু দেখো দুই দিকে দিয়ে এইভাবে করে ধরতে হবে, না হলে কিন্তু কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে কাপড়টা নিচেটা ঘুচিয়ে থাকে, লাইলিং পার্টটার সাথে সেট হয় না ঠিক করে। তোমরা যদি দুই দিকটা এরকম করে হাত দিয়ে ভালো করে বসিয়ে নিয়ে সমান করে সেলাই করো, সেক্ষেত্রে কিন্তু কখনোই তোমরা এই সমস্যায় পড়বে না। দেখো, এখানে কিন্তু সেলাইটা কিন্তু একদম সমান হচ্ছে। দেখো, আমি পুরো অংশটাই কিন্তু দুই হাত দুই দিকে এইভাবে সমান করে বসিয়ে নিয়ে সেলাইটা করে নেব। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়, ভিডিওটা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো, এভাবে করে তোমরা পুরো অংশটাকে দুই দিকে হাত দিয়ে সমান করে ধরে নিয়ে আগে সেলাই করে নেবে। আর তোমরা যখন সুতো দিয়ে যারা সেলাই করবে, অবশ্যই তোমরা কাপড়টাকে এভাবে করে পেতে ধরে নিয়েই তোমরা হাত দিয়ে সেলাই করে নেবে। দেখো, পুরো অংশটা সেলাই করা হয়ে গেছে। এবার কোনাটা যে বাকি রয়েছে এটাকেও এভাবে করে ভালো করে সেলাইটা করে নিলাম।
দেখো বন্ধুরা, এখানে কিন্তু মেশিনে সেলাই করেছি, সেটা কিন্তু কত ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। মেশিনে সেলাই করলেও কিন্তু কাপড়, এই সেলাইটা কিন্তু খুবই মজবুত হয়, এটা কখনোই ছেড়ে না। অনেক সময় হাতে সেলাই করলে হাতে হেমের মতো করে যদি তোমরা সেলাই করো, সেক্ষেত্রে কিন্তু সেলাইটা অনেক সময় খুলে যায়, ছিঁড়ে যায়, এর সমস্যা হতে পারে। সেজন্য তোমরা মেশিনেও সেলাই করে